এআই দিয়ে মাত্র ৫ মিনিটে একটি ফেসবুক পেজ খোলার সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আজকের এই ভিডিওতে। ২০২৬ সালে আপনার ফেসবুক পেজের কন্টেন্টগুলো ভাইরাল তখনই হবে যদি আপনার পেজটি সঠিক নিয়মে খোলা থাকে, এসইও অপটিমাইজড থাকে। বাট অধিকাংশ ক্রিয়েটররা তারা ফেসবুক পেজটা সঠিক নিয়মে খুলতে পারে না, অপটিমাইজড করতে পারে না, যে কারণে সেই পেজে যখন কন্টেন্টগুলো পাবলিশ করে সেই পেজের কন্টেন্ট আদৌ ভাইরাল হয় না। বাট এআই এর এই যুগে আপনি যদি এখনো আপনার পেজটা সঠিক নিয়মে খুলতে না পারেন, সেক্ষেত্রে আপনার মতো হতভাগা আর কেউ নেই। যে কারণে আজকের এই ভিডিওতে দেখাবো, আপনি যদি একটি ফেসবুক পেজ খোলার সঠিক প্রসেস নাও জেনে থাকেন, বাট কোনো চিন্তার কিছুই নেই, জাস্ট এআই এর মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রসেসটি করতে পারবেন। সম্পূর্ণ গাইড আপনাকে এআই করবে, আপনি শুধু জাস্ট এআই এর কথা অনুযায়ী কাজ করবেন এবং একটি প্রফেশনাল এবং স্মার্ট পেজ খোলার মাধ্যমে আপনি ওই পেজে যখন কন্টেন্টগুলো পাবলিশ করবেন, সহজেই আপনি র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, এআই দিয়ে ফেসবুক পেজ খোলার জন্য আমাদের প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। অলরেডি অ্যাপসটি আমার ইনস্টল করা রয়েছে, যে কারণে আমার এখানে আপডেট চাইতেছে। যদি আপনার এই চ্যাটজিপিটি অ্যাপসটি ইনস্টল না থেকে থাকে, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার চ্যাটজিপিটি অ্যাপটিকে সিম্পল প্রসেসে সাইন আপ করে নিয়ে জাস্ট ওপেন করে দিবেন। অ্যাপটি সাইন আপ করা এবং ওপেন করা একদম সিম্পল, যে কারণে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এবং আমি আশা করি অলরেডি অনেকেই চ্যাটজিপিটি অ্যাপসটি সম্পর্কে জানেন এবং এটা আপনারা অনেকেই ব্যবহার করেন, যে কারণে এখানে আপনাদেরকে নতুন করে দেখানোর কিছুই নেই। তো যাই হোক, এখানে চ্যাটজিপিটি অ্যাপটি ওপেন করার পর আপনারা চ্যাটজিপিটির কাছে একটি প্রম্পট দিতে হবে। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে চ্যাটজিপিটিতে আমরা কেন আসবো? তো দেখুন, একটি ফেসবুক পেজ খোলার জন্য সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আমাদের পেজের নাম সিলেক্ট করা, ক্যাটাগরি সিলেক্ট করা, প্রোফাইল পিকচার সেটিংস আপ করা। বাট এই বিষয়টাই কিন্তু আমাদের অধিকাংশ ক্রিয়েটরের মাথায় আইডিয়া থাকে না নতুন একটি ফেসবুক পেজ খোলার সময়, যে আমরা পেজের প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত, কভার পিকচারটা কেমন হওয়া উচিত, পাশাপাশি আমরা ক্যাটাগরি কি দিব, আমরা কোন সেটিংসটাকে এনাবল করে রাখবো। বাট এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝি না। বাট চ্যাটজিপিটি আপনাকে একটি পেজ খোলার জন্য কোথায় কোন সেটিংসগুলো করতে হবে, বায়োতে কি লিখতে হবে, প্রোফাইল পিকচারে কেমন একটি ছবি দিতে হবে, কভার ফটোতে কী ধরনের ছবি দিতে হবে, সব কিছু আপনাকে জাস্ট আইডিয়া দিয়ে দেবে। জাস্ট আপনি চ্যাটজিপিটির দেয়া আইডিয়াগুলো ফলো করে আপনি একটি পেজ খুলবেন। তো এজন্য আমি যে প্রম্পটটি এখানে লিখেছি, তো এখানে আমি যে পেজটা খুলতেছি এটা একজন লেখক, উনি মূলত সাধারণত তো উনি ওনার লেখালেখিগুলো ফেসবুকে পোস্ট করবে। তো এই বিষয়টাকেই আমি চ্যাটজিপিটিকে জানিয়েছি। আমি সর্বপ্রথম এখানে জানিয়েছি যে আমি একটি পেজ খুলবো এবং ওনার পেজটার নামটা কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। আপনি যদি দেখা যায় আপনি কী নামে পেজ খুলবেন সেটাও যদি আপনার মাথায় আইডিয়া না থাকে, সেক্ষেত্রেও আপনি চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। তো এখান থেকে সর্বপ্রথম আমি আমার যেহেতু পেজের নামটা সিলেক্ট করা রয়েছে, সে কারণে আমি পেজের নামটা এখানে বলে দিয়েছি। এরপরে আমি এখানে আমার পেজের মাধ্যমে কী কী করব সেটা আমি এখানে লিখেছি। তো এখানে আপনারা জাস্ট আপনার পেজের মাধ্যমে কী করবেন সেটা সংক্ষেপে আপনি এখানে তাদেরকে একটু লিখে দিবেন। তো লেখার পরে এখান থেকে আপনি বলবেন যে আমাকে একটি সম্পূর্ণ ফেসবুক পেজ সেটা প্ল্যান দিতে দিন, যেখানে থাকবে এখান থেকে এই প্রম্পটটা। আপনারা ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা এই প্রম্পটটা পেয়ে যাবেন, অথবা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে ইউটিউবের ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে এই প্রম্পটটাকে আপনারা কপি করে জাস্ট চ্যাটজিপিটিকে দিবেন। এখান থেকে শুধুমাত্র আপনারা আপনার যে কাস্টমাইজেশনটা করবেন, এখানে যে আমার পেজের নামটা রয়েছে, এখানে আপনার পেজের নাম বা আপনার যদি আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে লিখবেন যে আপনি আপনার পেজের মাধ্যমে কী করবেন। এরপর আপনি জাস্ট এখান থেকে লিখবেন আমাকে একটি সম্পূর্ণ ফেসবুক পেজ সেটা প্ল্যান দিন, যেখানে থাকবে, এখানে কী থাকতে হবে সব কিছু কিন্তু এখানে সাজানো রয়েছে। এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা জাস্ট উপর থেকে আপনার পেজের নামটা বা আপনি কী করবেন পেজের মাধ্যমে সেটা লিখে দেবেন। এরপর এখান থেকে আপনি সেন্ড করে দিবেন এবং সেন্ড করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে চ্যাটজিপিটি কিন্তু পেজের নাম অনেকগুলো সাজেশন দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে ইউজার নামটা কী লিখতে হবে সেটাও কিন্তু লিখে দিয়েছে। পেজের জন্য সঠিক ক্যাটাগরি কী দিতে হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। অপটিমাইজড বায়ো কী লিখতে হবে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। এখান থেকে অ্যাবাউট সেকশনে কী লিখতে হবে সেটাও কিন্তু আমাকে লিখে দিয়েছে। প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ডিজাইন এটাও কিন্তু আমাকে এখানে লিখে দিয়েছে, কীরকম প্রোফাইল পিকচার কভার ফটো কোন ধরনের আমার পেজের সাথে অ্যাডজাস্ট হবে, সব কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে। পাশাপাশি কভার ফটো আইডিয়া, এছাড়াও আমাকে কিন্তু 30 দিনের কন্টেন্ট প্ল্যান, কন্টেন্ট আইডিয়াও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ একটি পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা এবং গ্রো করার জন্য যা যা করা প্রয়োজন, জাস্ট এই প্রম্পটটি আপনি এখানে দিয়ে দেবেন। চ্যাটজিপিটি আপনাকে সব কিছু এখানে তারা কিন্তু করে দেবে। তো এখন এই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে আমাদের একটি পেজ খুলতে হবে। এবারে ফেসবুক পেজ খোলার জন্য আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে এবং প্রোফাইলে আসার পর এখান থেকে বাঁ পাশে 3 লাইন একটি আইকন, অথবা আপনাদের কাছ ক্ষেত্রে ডান পাশেও থাকতে পারে, জাস্ট এখান থেকে 3 লাইন আইকন যেখানেই আপনারা থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন পেজ একটি অপশন লেখা রয়েছে। তো আপনাদের জাস্ট এই পেজ লেখাটা একেবারে উপরে নাও থাকতে পারে। যদি উপরে না থাকে, সেক্ষেত্রে সিমোরে ক্লিক করে দিলে আপনারা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা পেজের একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এই মূল কথা হচ্ছে যে আপনাদের যে এই যে পেজ যেখানে লেখা রয়েছে, জাস্ট এই পেজ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একেবারে উপরে দেখতে পারবেন ক্রিয়েট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ আর একটি হচ্ছে ইউজ ইউর এক্সিস্টিং প্রোফাইল। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের পেজের নামটি দিবেন। তো আমি আমার পেজের নামটি এখানে আমি লিখে দিলাম। তো পেজের নামটা লেখার পর এখান থেকে নিচে একটি নেক্সট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরি এখানে কি দেবো সেটাও কিন্তু আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে রেজাল্টটা পেয়েছিলাম, যেমন এখান থেকে ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি নির্বাচন। তো এখান থেকে আমাদের যে পেজটা, তো আমাদের সেই পেজের ক্যাটাগরি অথর এখানে দিতে বলতেছে পার্সোনাল ব্লগ অথবা ডিজিটাল ক্রিয়েটর। তো এখান থেকে প্রাইমারি ক্যাটাগরি হিসেবে লিখতে বলতেছে অথর বা লেখক, এখানে এই ক্যাটাগরিটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো এই জন্য আমরা যে কাজটি করবো, এখানে সার্চ একটি অপশন রয়েছে, এখানে আমরা এটাকে লিখে সার্চ করে দেব। ওকে, এটাকে আমরা দিয়ে দিলাম। আমরা এখান থেকে 2-3টা ক্যাটাগরি দিতে পারি। তো এখান থেকে আমরা ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা আমরা দিয়ে দেবো। তো ডিজিটাল ক্রিয়েটর এখানে লিখে দিলাম, ডিজিটাল ক্রিয়েটর এটাকেও সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আপনি যদি কন্টেন্ট পাবলিশ না করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো কখনোই গ্রো করবে না। তো আমি যেহেতু চ্যাটজিপিটিকে জানিয়েছি যে আমার এই পেজের মাধ্যমে এই ধরনের কন্টেন্টগুলো পোস্ট করব, চ্যাটজিপিটি কিন্তু আমাকে বলে দিয়েছে যে এই ধরনের ক্যাটাগরি দিলে আমার সেই কন্টেন্টগুলো র্যাঙ্ক করবে। তো সেই অনুযায়ী আমি জাস্ট এই ক্যাটাগরিটিকে দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পর নিচে ক্রিয়েট একটি অপশন দেখতে পাচ্ছি, জাস্ট ক্রিয়েট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। এবারে এখান থেকে বেশ কিছু সেটিংস আপ আমাদের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে বায়ো লিখতে হবে, ওয়েবসাইট লিখতে হবে, ইমেল, ফোন নাম্বার, লোকেশন এগুলোকে কিন্তু আমাদের দিতে হবে। তো এজন্য এখান থেকে যে বায়োটা লিখতে হবে সেই বায়োটাও কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে পেয়েছি। তো আমরা এখান থেকে এসইও অপটিমাইজড একটি বায়ো পেয়েছি। তো সেই বায়োটা আমরা এখান থেকে কপি করে জাস্ট ওখানে আমরা বসিয়ে দেবো। এটা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এসইও অপটিমাইজড করার জন্য কিন্তু এখানে চ্যাটজিপিটির কাছে চেয়েছিলাম, তারা কিন্তু আমার পেজটাকে এসইও অপটিমাইজড করে দিয়েছে যাতে করে আমার কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে যায়। তো আমি এখান থেকে চ্যাটজিপিটির দেওয়া বায়োটি লিখে দিলাম। লেখার পর এখান থেকে আমি যে কাজটি করব, আমার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন, ইমেল থাকলে অবশ্যই আপনারা ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন, ফোন নাম্বারটি লিখে দেবেন। এরপর হচ্ছে যে আপনার অ্যাড্রেসটি, এগুলো আপনারা অবশ্যই বসিয়ে নেবেন। তো এগুলো আপনি আপনার যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো এখানে বসিয়ে দেবেন। তো আমি এই মুহূর্তে এটা দিচ্ছি না, তবে আপনারা এখান থেকে এই বিষয়গুলো অবশ্যই দিয়ে নেবেন। আমি কিন্তু এটা ভিডিও শেষে আমি পরবর্তীতে অবশ্যই দিয়ে নেব, যেহেতু এটা ব্যক্তিগত ইনফরমেশন আমি ভিডিওতে দেখানোর জন্য এখানে লিখছি না। তো আমি এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবারে হচ্ছে যে আমাদের গোলাম কিবরিয়া অফিসিয়াল ফেসবুক পেজটির জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো লাগবে। তো আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে কভার ফটো এবং প্রোফাইল পিকচারেরও কিন্তু আমরা আইডিয়া পেয়েছিলাম। তো প্রোফাইল পিকচার এবং কভার ফটোর জন্য আমরা যে ফেসবুক যে আমাদের আইডিয়াটা দিয়েছে, তো আমি যদি বা আপনি যদি চান যে আপনি একটি গ্রাফিক ডিজাইনের কোনো প্রকার আইডিয়া নেই, সেক্ষেত্রে আপনি কভার ফটোর জন্য কিন্তু আপনি প্রম্পট এনে এআই দিয়ে আপনি একটি আকর্ষণীয় কভার ফটো বানাতে পারেন। তো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য আপনি এখানে লিখবেন কভার ফটো ডিজাইন প্রম্পট আইডিয়া দাও, যেখানে লেখক থাকবে এবং তার প্রকাশিত কয়েকটি বই থাকবে এবং নিচে অর্ডার নাও লেখা থাকবে। কভার ফটো বানানোর জন্য প্রম্পট দিন। অর্থাৎ আপনার যেহেতু কভার ফটো বানানোর কোনো অভিজ্ঞতা নাই, সেহেতু আপনি জাস্ট চ্যাটজিপিটির কাছে এই লেখাটি বা এখানে আমি বললাম যে আমার পেজের জন্য, আপনার পেজের জন্য যেই ধরনের কভার ফটো আপনি বানাতে চান সেই ইনস্ট্রাকশনটা শুধু দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড যে একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট সেন্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো চ্যাটজিপিটি আপনাকে যে কাজটি করবে, আপনার কথা অনুযায়ী আপনাকে কিন্তু প্রম্পট দিয়ে দেবে। তো প্রম্পট পাওয়ার পর আপনি কিন্তু একদম ইজিলি এআই দিয়ে আপনি ছবিগুলো বানাতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি সেটা পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে আপনার কভার ফটোতে কী কী থাকবে, আপনি উপস্থিত থাকবেন এবং আপনার কী কী দৃশ্য থাকতে পারে, জাস্ট আপনি আইডিয়াটা দিয়ে দেবেন। চ্যাটজিপিটি আপনাকে কিন্তু একটা প্রম্পট দিয়ে দেবে। এরপরে আপনি জাস্ট এখান থেকে এই প্রম্পটগুলো কী করবেন, আপনার যেই প্রম্পটটা এখান থেকে পছন্দ হয় এখান থেকে আপনি সেই প্রম্পটটাকে কপি করবেন। কপি করার পর আপনার প্লে স্টোর থেকে জেমিনি এই অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পারতেছেন আস্ক জেমিনি একটি লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দিতে হবে। তো তবে তার আগে আপনি এখান থেকে উপরে যে ক্রিয়েট ইমেজ একটি অপশন রয়েছে এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি চ্যাটজিপিটি থেকে যেই প্রম্পটটি নিলেন সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে রেফারেন্স ইমেজ হিসাবে আপনি জাস্ট যে ইমেজ দিয়ে আপনি কভার ফটোটিকে বানাতে চান সেই ইমেজটিকে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করে দিলে সেই ছবিগুলো কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু এই ছবি দিয়ে এক্স্যাক্টলি আপনার প্রোফাইল পিকচারটাকে তারা কিন্তু ডিজাইন করে দেবে। তো আমি এখান থেকে সেন্ড একটি আইকন দেওয়া হয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে দেখতে পারতেছেন আমার কভার ফটোটা কিন্তু রেডি হয়ে গেল। কি প্রফেশনালভাবে আমাকে কিন্তু কভার ফটোটাকে ডিজাইন করে দিল জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে। তো এবারে আমরা এই ছবিটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে 3 ডট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। এরপর সেভ ইমেজ একটি অপশন রয়েছে এখানে ক্লিক
করে দিব। এরপরে আমরা যে কাজটি করব সরাসরি ফেসবুকে চলে আসব। তো এখানে অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার একটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখান থেকে আমার কিন্তু প্রোফাইল পিকচার কভার ফটো এখনো এড করা হয়নি। তো আমি কভার ফটো এড করার জন্য এখানে যে কভার ফটো একটি ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ আগে যে কভার ফটোটি তৈরি করলাম সেটা আমরা এখান থেকে এড করে নিতে পারি। একইভাবে আমরা কভার প্রোফাইল পিকচারটাও কিন্তু এড করতে পারবো। তো এই প্রসেসগুলো অবলম্বন করে আমরা কিন্তু এআই দিয়ে সিম্পল প্রসেসে আমাদের ফেসবুক পেজটাকে ক্রিয়েট এবং অপটিমাইজ করে নিতে পারি। তো এআই এর এই যুগে একটি ফেসবুক পেজ খোলার জন্য আমাদের কিন্তু আর কারো কাছে যেতে হবে না বা কাউকে বলতে হবে না যে আমাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন। বাট এআইকেই আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন। আপনি এআইকে আপনার যা প্রয়োজন সেটা আপনি এআইকে সুন্দর করে যদি বুঝিয়ে বলেন, সেক্ষেত্রে এআই কিন্তু আপনাকে আপনার পেজটা ক্রিয়েট করার ক্ষেত্রে সম্পূর্ণ হেল্প করবে এবং এসইও অপটিমাইজড থেকে আপনার কনটেন্ট গ্রোথ প্ল্যানিং সবকিছু এআই করে দিতে পারবে। শুধুমাত্র আপনাকে সঠিক নিয়মে এআইকে ইনস্ট্রাকশন দিতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।